নতুন বছর পড়তেই শীতের ইনিংস একেবারে শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপ না থাকায় দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে। রবিবার সকাল থেকেই একেবারে কনকনে ঠান্ডা, কুয়াশায় ঢেকেছে একাধিক জেলা। শহর কলকাতাতেও সকালে ঘন কুয়াশার চাদর লক্ষ্য করা গেছে। একইভাবে দিনের তাপমাত্রা গত 7 দিন ধরে একটু একটু করে বাড়তে বাড়তে 24-এর ঘরে পৌঁছেছে। তবে কনকনে ঠান্ডা আপাতত সাময়িক বিরতি নিলেও রাজ্যের শীতের হালকা আমেজ বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা থাকছে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা। রবিবার পর্যন্ত তা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। তারপর 2 থেকে 3 দিন একই রকম থাকবে আবহাওয়া। আর এদিকে কলকাতায় 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে 10 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহের মাঝামাঝিতে ফের পারদপতন হতে পারে। সেক্ষেত্রে বৃহস্পতিবার নাগাদ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ সংলগ্ন বিভিন্ন জায়গায়। কি বলছেন আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য? শুনবো তার কথা। আগামী 24 ঘন্টা আমরা এরকমই, যেরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে এরকমই, সেরকম কোনো পরিবর্তন হবে না দুই বঙ্গেই। কিন্তু তার পরবর্তী 3 দিনে আবার তাপমাত্রাটা ধীরে ধীরে হ্রাস করবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিবর্তন হবে 2 থেকে 3 ডিগ্রি, মানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরো কমে যাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা মোটামুটি 2 ডিগ্রির কাছাকাছি ফল করবে। এরপরে তার পরবর্তী 3 দিনে আবার তাপমাত্রাটা যেটা কমে গিয়ে যেটা হবে সেইটাই ধরে থাকবে, মানে সেটাই থাকবে। মোটামুটি তাপমাত্রার আবার কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী 3 দিনে, এটাই মোটামুটি রয়েছে। তো আপনি যদি দেখেন আজকের তাপমাত্রা কিরকম ছিল, আজকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা ছিল বহরমপুরে 9.2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কলকাতার ক্ষেত্রে ছিল 14 ডিগ্রি। আমাদের পরবর্তী পূর্বাভাস আমি যেটা বললাম যে 1 ডিগ্রি বাড়াটাকে আমরা কিন্তু খুব বেশি বৃদ্ধি পেয়েছে বলি না, বলি যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না সেরকম। তো সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন হবে নাই বলছি, কারণ আমরা যে প্রেডিকশন দিয়েছি কলকাতার ক্ষেত্রে কালকের ন্যূনতম তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকবে। আজকে সকালে ছিল 14 ডিগ্রি, কাল সকালে 15 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপরে আবার ওটা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি ফল করবে। আর কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা আছে 24 ডিগ্রির কাছাকাছি, হয়তো 24-এর থেকে একটু নিচেই থাকবে। আর কালকে সকালবেলায় হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আগামী 4 দিন হালকা থেকে মাঝারি, আর তার সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে আগামী 2 দিন। ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে জেলাগুলিতে রয়েছে সেটা হচ্ছে 4 তারিখ সকালে, মানে কালকে সকালে রয়েছে ইস্ট বর্ধমান, ইস্ট মিদনাপুর, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, ইস্ট বর্ধমান, নর্থ 24 পরগনা। এবং আগামী পরশু সকালে, মানে 5 তারিখ সকালে ঘন কুয়াশার সম্ভাবনা ওয়েস্ট বর্ধমান এবং বীরভূমে। এবার আসে উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে। উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। রবিবারও ঘন কুয়াশা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় শনিবারের মধ্যে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সান্দাকফু, ঘুম, ধোত্রে, মানেভাঞ্জন, চটকপুরের মতো এলাকায় হতে পারে তুষারপাত। একই সঙ্গে দার্জিলিং সহ উত্তরবঙ্গের 4 জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো। উত্তরবঙ্গের ক্ষেত্রে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে 4 তারিখ সকালে জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর, দার্জিলিং, কোচবিহার, সাউথ দিনাজপুর, মালদা। আর 5 তারিখ সকালে রয়েছে কোচবিহার, দার্জিলিং, নর্থ দিনাজপুর এবং 6 তারিখ সকালেও কোচবিহার, দার্জিলিং, নর্থ দিনাজপুরে। আর সেই সঙ্গে উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা আগামী 5 দিন থাকছে। এর সঙ্গে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, সেটা রয়েছে দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি স্নো হওয়ার সম্ভাবনাও আছে এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে দার্জিলিং,
কালিম্পং ও জলপাইগুড়ি জেলাতে আজকে এবং আগামীকাল রয়েছে শুধুমাত্র দার্জিলিং জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা তুষারপাতের সম্ভাবনা, সেটা শুধুমাত্র দার্জিলিং জেলাতে। এরপরে মোটামুটিভাবে উত্তর এবং দক্ষিণবঙ্গ ড্রাই হয়ে যাবে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকবে না। আর মোটামুটি এই পূর্বাভাস। নতুন বছর পড়তেই একেবারে শীতের ইনিংস শুরু হয়ে গিয়েছে। নিম্নচাপ না থাকায় দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়েছে। রবিবার সকাল থেকেই কনকনে ঠান্ডা কুয়াশায় ঢেকেছে একাধিক জেলা। শহর কলকাতাতেও সকালে ঘন কুয়াশার চাদর লক্ষ্য করা গেছে। একইভাবে দিনের তাপমাত্রা গত 7 দিন ধরে একটু একটু করে বাড়তে বাড়তে 24-এর ঘরে পৌঁছেছে। তবে কনকনে ঠান্ডা আপাতত সাময়িক বিরতি নিলেও রাজ্যে আবারও ফিরবে শীত। কি বলছেন আবহাওয়াবিদ, শোনাবো আপনাদের। আগামী 24 ঘন্টা আমরা এরকমই, যেরকম তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে এরকমই, সেরকম কোনো পরিবর্তন হবে না দুই বঙ্গেই। কিন্তু তার পরবর্তী 3 দিনে আবার তাপমাত্রাটা ধীরে ধীরে হ্রাস করবে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এই পরিবর্তন হবে 2 থেকে 3 ডিগ্রি, মানে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরো কমে যাবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে সেটা মোটামুটি 2 ডিগ্রির কাছাকাছি ফল করবে। এরপরে তার পরবর্তী 3 দিনে আবার তাপমাত্রাটা যেটা কমে গিয়ে যেটা হবে সেইটাই ধরে থাকবে, মানে সেটাই থাকবে। মোটামুটি তাপমাত্রার আবার কোনো পরিবর্তন হবে না তার পরবর্তী 3 দিনে, এটাই মোটামুটি রয়েছে। তো আপনি যদি দেখেন আজকে তাপমাত্রা কিরকম ছিল, আজকে দক্ষিণবঙ্গের ন্যূনতম তাপমাত্রা ছিল বহরমপুরে 9.2 ডিগ্রি সেন্টিগ্রেড, আর কলকাতার ক্ষেত্রে ছিল 14 ডিগ্রি। আমাদের পরবর্তী পূর্বাভাস আমি যেটা বললাম যে 1 ডিগ্রি বাড়াটাকে আমরা কিন্তু খুব বেশি বৃদ্ধি পেয়েছে বলি না, বলি যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না সেরকম। তো সেক্ষেত্রে আগামী 24 ঘন্টায় কোনো পরিবর্তন হবে নাই বলছি, কারণ আমরা যে প্রেডিকশন দিয়েছি কলকাতার ক্ষেত্রে কালকের ন্যূনতম তাপমাত্রা 15 ডিগ্রির কাছাকাছি থাকবে। আজকে সকালে ছিল 14 ডিগ্রি, কাল সকালে 15 ডিগ্রির কাছাকাছি থাকবে এবং তারপরে আবার ওটা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি ফল করবে। আর কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা আজকে থাকার সম্ভাবনা আছে 24 ডিগ্রির কাছাকাছি, হয়তো 24-এর থেকে একটু নিচেই থাকবে। আর কালকে সকালবেলায় হালকা কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা আগামী 4 দিন হালকা থেকে মাঝারি, আর তার সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে আগামী 2 দিন। আর ঘন কুয়াশার সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে জেলাগুলিতে রয়েছে সেটা হচ্ছে 4 তারিখ সকালে, মানে কালকে সকালে রয়েছে ইস্ট বর্ধমান, ইস্ট মিদনাপুর, সাউথ 24 পরগনা, বীরভূম, ওয়েস্ট বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, ইস্ট বর্ধমান, নর্থ 24 পরগনা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।